আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমাদের নিয়মিত আরেকটি নতুন ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে চলে আসলাম পোল্যান্ডের আরেকটি নতুন আপডেট নিয়ে। অসংখ্য প্রশ্ন আমাদেরকে করেছে বিভিন্ন ধরনের মানুষ আমাদের কমেন্ট বক্সে এবং আপনার গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে। তো অনেকে প্রশ্ন করেছে যে ভাই, পোল্যান্ডের বর্তমান ভিসা রেশিও কি এবং বর্তমানে কি পোল্যান্ডের ভিসা হচ্ছে কিনা। আমরা তো সবাই জানি যে পোল্যান্ডের ভিসা এখন হচ্ছে না, অনেক রিজেক্ট হচ্ছে। তো তাদের জন্য আজকের একটি সুসংবাদ দিতে আছি যে আমরা কিন্তু ইতিপূর্ব ভিডিও করেছি। সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে পোল্যান্ডের বর্তমান ভিসা কিন্তু খুব কম হয়। তো আজকে যে আপডেটটি দেবো, অনেকগুলো দেশ নিয়ে আপডেট দেবো এবং অ্যাপয়েন্টমেন্ট কিছু আপডেটও আপনাদেরকে দিবে। এছাড়া অন্যান্য ইনফরমেশনগুলো আপনাদের কাছে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো প্রথমে আসি পোল্যান্ডের ভিসা নিয়ে। তো পোল্যান্ডের যে ভিসার বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা সবাই শুনেছি যে ইন্ডিয়াতে দাঁড়ালেই রিজেক্ট করতো। এই রিজেক্টের অনেকগুলো কারণ থাকে। আমি অনেকবার বলেছি যে রিজেক্টের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কিছু নির্দিষ্ট কারণ আমি আপনাদেরকে বলতেছি। এবং আজকের যে নিউজটি সেটি হচ্ছে যে পোল্যান্ডে ইন্ডিয়া থেকে, আমি তো যেহেতু ফাইলের কাজ করি, যেমন পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়ার পরে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং পোল্যান্ডের যে এম্বাসি ফাইল রেডি করার জন্য যত ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট লাগে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে যা যা লাগে, এ টু জেড কাজগুলো আমরা করে থাকি। এজন্য অনেকের সাথে যোগাযোগ, এছাড়াও আমাদের দিয়ে যারা কাজ না করায় তারাও আমাদেরকে অনেকে নক করে, তাদের সাথে অনেকের কথা হয়। তো এক বিশ্বস্ত সূত্রে আর কি জানতে পারলাম যে সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে এক ভাই আমাকে আর কি বললো যে ভাই, আমার একটা লোক পাঠাইছিলাম 2 তারিখে, তারা পাসপোর্ট উঠাইছে। তো তাদের সাথে 9 জন পাসপোর্ট উঠাইছে কলকাতা ভিএফএস থেকে। 9 জনের মধ্যে আপনার 5 জনই ভিসা পাইছে ইন্ডিয়া থেকে এবং 4 জন ভিসা পায় নাই। তো দেখেন, যদি এইরকম স্বাভাবিকভাবে যদি ভিসার রেশিওটা বাড়ে, তাহলে কিন্তু আমরা আশা করি যে আসলে সামনে আরও ভিসা অনেক হবে। আমি এর আগে ভিডিওতে বলছি যে স্বাভাবিক হওয়া শুরু করেছে, কেননা তার যদি স্বাভাবিক না হতো তাহলে সিঙ্গাপুর থেকে কিন্তু পোল্যান্ড এম্বাসি ভিসা দিত না। তো সিঙ্গাপুর থেকে পোল্যান্ড এম্বাসি ভিসা দিচ্ছে বর্তমানে অনেক। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রিজেকশনের সংখ্যা খুবই কম, অনেক কম থাকে রিজেকশনের সংখ্যা সিঙ্গাপুর থেকে। এবং ইন্ডিয়াতে কিন্তু অনেক পরিমাণে রিজেকশন হয়েছে এবং হতো, সেটা কিন্তু এখন আর নেই। বর্তমানে কিন্তু এখন আপনার গিয়ে সিঙ্গাপুরে ভালোই মোটামুটি ভিসা হচ্ছে, আগের তুলনামূলক আগের চাইতে অনেকটা রেশিও বেড়েছে। সিঙ্গাপুরে অনেক ভালো ভিসা হচ্ছে। এরপরে আসি, কাতার থেকেও কিন্তু ভিসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কাতারও ভিসা হচ্ছে, কিন্তু সৌদি এবং দুবাইতে এখনও কোনো আপডেট নেই। যদি কোনো আপডেট ইনশাল্লাহ আসে তাহলে আপনাদেরকে আমরা দেব। তবে এখন যে অবস্থা বোঝা যাচ্ছে যে পোল্যান্ডের ভিসা রেশিওটা অনেকটা আগের চেয়ে বেড়েছে। আর বিশেষ করে কাদের ভিসা হয় না, দেখেন আপনারা অনেকেই অবজেকশন করেন যে ভিসা হয় না, রিজেকশন করে 10 নাম্বার মেরে দেয়। কাদের ক্ষেত্রে এইটা হয় সাধারণত, আর যারা ভিসা এখন পাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষগুলো মুরব্বী ক্যাটাগরির। মুরব্বী ক্যাটাগরির যেমন আপনার যাদের বয়স ঊর্ধ্ব 40 বছর বা 45 বছর বা 50 বছর, তাদের ভিসাগুলো পোল্যান্ড এম্বাসি দিচ্ছে। এখন অনেকে প্রশ্ন করবে যে ভাই, বেশি বয়স হলে তো জানি ইউরোপে নেয় না, এরকম অনেকেই প্রশ্ন করে। না, এরকম কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে পোল্যান্ডের ভিসা কিন্তু আপনার 40, 50, 30, 25, 27 এরকম বয়সেও কিন্তু ভিসাগুলো দিয়ে থাকে। এবং তাদের ভিসা দিচ্ছে একটা কারণ আছে সেখানে। আমি যে কারণটা বিশ্লেষণ করেছি সেটা হচ্ছে যে মুরব্বীদের ভিসা কয়েকটা ভিসা, আমি যতগুলো ভিসা দেখছি এই বিগত অল্প কয়েকদিনের মধ্যে, তার মধ্যে মুরব্বীর সংখ্যাই অনেক বেশি, যাদের বয়স 40-এর উপরে, বাংলাদেশি নাগরিক। তো এই জিনিসটা আমরা খেয়াল করেছি ইতোপূর্বে কয়েকদিন যাবৎ। দেখতে পাচ্ছি যে আসলে এরকম হচ্ছে। কেন হচ্ছে যে তাদের নিয়ে তেমন কোনো ধরনের পোল্যান্ড ভিসা কেন দিচ্ছে, যারা আপনার মুরব্বী ক্যাটাগরি, তাদের ভিসা দিচ্ছে, তাদের রিজেকশন খুব কম করতেছে। মুরব্বী যারা কেন করতেছে, তাদের বয়স বেশি, তারা এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে যাবে না। আর সাধারণত একটা কজেস পোল্যান্ড এম্বাসির 10 নম্বর রিজেক্ট, যে আপনি এই দেশে আসার পরে এখান থেকে পালিয়ে অন্য দেশে চলে যাবেন, এই কারণে 10 নম্বর রিজেক্ট দেওয়া হয়। তো এটা কাদের ক্ষেত্রে দেওয়া হয়, যারা অল্প বয়স, যেমন আমাদের মতো 28-29 বছর বয়স যাদের, বা 26-27 অথবা 30-31 এইরকম বয়স যাদের, তাদের ক্ষেত্রে এই কাজটা করে। আর যাদের ক্ষেত্রে যাদের বয়স 40-এর উপরে পাসপোর্টে দেখা যাচ্ছে 45 বছর বা 50 বছর, তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা দিচ্ছে, তাদের রিজেক্ট খুব কম করতেছে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। এই কয়েকদিন আমি দেখেছি যারা মুরব্বী তারাই ভিসা দিচ্ছে। তার মানে আবার সব মুরব্বীরা এই পোল্যান্ডের জন্য আবার ট্রাই করেন না, কারণ এখানে রিজেকশনের সংখ্যা অনেকটা বেশি থাকে। তবে আগের চাইতে তুলনামূলক ভিসা রেশিওটা অনেকটা বেড়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সামনেও কিন্তু আবার পোল্যান্ডের ভিসা হবে আশা করা যাচ্ছে।
আর রিজেকশনের কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি যে অনেকে ফেক ডকুমেন্ট বানিয়ে দেন। আমার সাথে অনেকের কথা হয় যে কাতার, কুয়েত অনেকেই এম্বাসি ফেস করতে গিয়ে অনেকের এরকম লোকের সাথে দেখা হয় যাদের দ্বারা ফাইল রেডি করে, তাদের ক্ষেত্রে তারা ফেক ডকুমেন্ট যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট ফেক ডকুমেন্ট বানাবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব ফেক বানাবে। তো এইরকম ফেক ডকুমেন্ট যখন বানাবেন তখন কিন্তু আপনার ভিসা হবে না। আর আমাদের বাংলাদেশের একটা প্রবণতা আছে যে ফেক ডকুমেন্ট আমরা বানানোর চেষ্টা বেশি করি, আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে আমরা এইগুলো করি। যদি যাদের অভিজ্ঞতা স্কিল আছে তারা পোল্যান্ডে ট্রাই করতে পারেন, যেমন হচ্ছে ওয়েল্ডার, তারপরে ড্রাইভার, তারপরে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এই ধরনের যারা হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স আছে তারা ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা অনেকেই বলেন যে ভাই ভিসা হচ্ছে না, একবার দুইবার রিজেক্ট খেয়ে চলে যাচ্ছেন। আসলে এরকমও মানুষের সাথে আমার দেখা হয়েছে বা কথা হয়েছে যে যারা ইতোপূর্বে ৫ বার রিজেকশন খেয়ে তারপরে হচ্ছে পোল্যান্ড থেকে ভিসা পেয়েছে। তো ধৈর্য সহকারে থাকবেন এবং এটার সাথে লেগে থাকবেন, একসময় সফলতা আসবে। এবং সবসময় চেষ্টা করবেন যে ভালো কোম্পানির পারমিটগুলো নেওয়ার জন্য, যে সকল কোম্পানির সাথে আপনি সরাসরি ডিরেক্টলি যোগাযোগ করতে পারবেন। যখন পোল্যান্ডের বর্ডার গার্ড আপনার কোম্পানিতে ইনফর্ম করবে, যখন আপনার সম্পর্কে যেন কোম্পানি বলতে পারে। আর যদি না বলতে পারে তখন কিন্তু আপনার ভিসা হবে না। আমরা বেশিরভাগ পোল্যান্ডে যে সকল মানুষগুলো ওয়ার্ক পারমিট উঠাই, হাজার হাজার পারমিট উঠাই রাখছে, অনেকে আছে আমাদের সাথে, অনেকের মেসেজ হয়, কথা হয়, ২ বছর ধরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। তো এই জিনিসটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা এখন একটা সহজে তালিকায় এনেছে অনেক অনেক দেশগুলোতে। তো আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করি, আমরা এইগুলা নিয়ে সবসময় ঘাটাঘাটি করি। এবং যে সকল এজেন্সি রয়েছে তাদের কাছ থেকে পারমিট না নেওয়ার চেষ্টাটাই করবেন। আমরা সবসময় বলি যারা হচ্ছে এজেন্সি থ্রুতে পারমিটগুলো নেবেন না, কারণ এজেন্সি থ্রুতে পারমিটগুলো নিলে কি হয়, সাধারণত তারা দেখা যায় পারমিটগুলো বিক্রি করে দেয়, এরপর আর কোনো ধরনের কোনো খোঁজ খবর রাখে না। তখন কিন্তু তাদের ভিসার সংখ্যাটা একবারেই কম, তাদের কিন্তু ভিসা হয় না। তো এই ধরনের কোম্পানি থেকে পারমিট না নিয়ে চেষ্টা করবেন অথেন্টিক অথবা একটা প্রাইভেট কোম্পানি থেকে, অথবা আপনার সুপরিচিত যে সরাসরি ডিরেক্টলি কোম্পানি থেকে আপনাকে পারমিট উঠাতে পারবে, থার্ড পার্টির সাহায্য নেবে না, সরাসরি কোম্পানি থেকে, এইরকম নিলে ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে। তো আজকের ভিডিওতে আমরা অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।